আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের রিয়াদ স্যার। আমরা গত ক্লাসগুলোতে চ্যাপ্টার 5, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 3 এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে আসছি, নতুন একটা চ্যাপ্টার 6। চ্যাপ্টারের নাম হচ্ছে ডেটাবেস। সো আমরা যে টপিকটা আজকে পড়াবো, এই সুন্দর করে এই প্রত্যেকটা টপিকগুলোকে তোমরা কি করবা, খাতার মধ্যে নোট ডাউন করে নাও, যাতে করে পরবর্তীতে আমার অ্যাবসেন্সে তোমরা কি করবা, এই খাতাটাকে ওপেন করলে যেন তোমরা আমার এই ক্লাসটাকে অনেক সহজেই যেন বুঝতে পারো, তোমাদের জন্য কোনো টপিকে যেন বেঁধে না যাও, সেজন্য যেন সমস্যা না হয়, সেজন্য নোট করে ফেলো। চলো শুরু করা যাক। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, সেই টপিকটার নাম হচ্ছে ডেটাবেস। কি বলা হয়? ডেটাবেস। মনে রাখবা, ডেটা মানে হচ্ছে উপাত্ত। ডেটা মানে কি? উপাত্ত। আর বেস মানে হচ্ছে ভিত্তি। ডেটা মানে হচ্ছে উপাত্ত, আর বেস মানে হচ্ছে ভিত্তি। তার মানে মনে রাখবা, উপাত্তের ভিত্তি বলতে বোঝাচ্ছে হলো যেখানে ডেটাগুলোকে জমা করে রাখা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ডেটাবেস। ক্লিয়ার? ভয়ের কোনো কিছু নাই, একদম সিম্পলি কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। সো আমার ভিডিওটাকে যদি কোনো কারণে, যখন আমার ভিডিওটা রেকর্ডের আকারে যখন থাকে, তোমরা কি করবে, ক্লাসটাকে বারবার দেখার চেষ্টা করবে। সাপোজ কোনো একটা টপিক বুঝতে পারছো না, সেটাকে তুমি আরেকবার রিভিউ করো। সাপোজ তুমি বুঝতে পেরেছো, আরেকবার রিভিউ করো। তাহলে কি হবে, তোমার পেছনে যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো অটোমেটিক্যালি কেটে যাবে। সো আমরা শুরু করি। ডেটা মানে হচ্ছে কি? উপাত্ত। আর বেস মানে হচ্ছে ভিত্তি। তার মানে যেখানে ডাটাগুলোকে জমা করে রাখা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ডেটাবেস। যেমন ফর এক্সাম্পল, একটা গ্লাসের কথা যদি চিন্তা করি, গ্লাসের মধ্যে পানিগুলো রাখি না, পানিগুলো হচ্ছে আমার ডেটা, এই গ্লাসটা হচ্ছে আমার বেস। তার মানে যেখানে ডেটাগুলোকে জমা করে রাখা হয়, সেটাই হচ্ছে কি আমার ডেটাবেস। যেমন একটা স্টুডেন্ট টেবিল তৈরি করলাম, একটা হচ্ছে টিচার টেবিল তৈরি করলাম। স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট ইনফরমেশন থাকবে এবং টিচার টেবিলে টিচার ইনফরমেশন থাকবে। স্টুডেন্ট টেবিলে কিন্তু আমরা টিচার ইনফরমেশন রাখতে পারবো না। তাহলে অবশ্যই কি করা লাগবে, যেখানে একই জাতীয় ডাটাগুলোকে জমা করে রাখা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ডেটাবেস। যেমন স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট ইনফরমেশন থাকবে, টিচার টেবিলে টিচার ইনফরমেশন থাকবে। স্টুডেন্ট টেবিলের সাথে টিচার ইনফরমেশন কি করা যাবে না? অ্যাড করা যাবে না। তাহলে অবশ্যই কি করা লাগবে, একই জাতীয় ডাটাগুলোকে জমা করে রাখা লাগবে। যেখানে একই জাতীয় ডাটাগুলোকে জমা করে রাখা হয়, সেটাই হচ্ছে কি ডেটাবেস। এখন কথা হচ্ছে, ডেটাবেস গেল। এখন আরেকটা এক্সাম্পল তোমাদেরকে যদি দেই, একটা গ্লাসের মধ্যে পানি নিলাম, পানিগুলো হচ্ছে আমার ডেটা, গ্লাসটা হচ্ছে আমার বেস। গ্লাসে যদি পানি নাও, তাহলে পানি নিতে হবে, পানি ছাড়া কিন্তু তেল নিলে তেল নিতে হবে, পানি আর তেল কিন্তু একসাথে নেওয়া যাবে না। তার মানে কি করা লাগবে, একই জাতীয় ডাটাগুলোকে বা সেম রিলেটেড ডাটা যেখানে জমা করে রাখা হয়, সেটাকে বলা হয় ডেটাবেস। তার মানে আমরা যদি একটু সহজ ভাষায় লিখি, বলতে পারি পরস্পর সম্পর্ক যুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেস বলে। পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে কি বলা হয়? ডেটাবেস বলে। এখন কথা যেমন আমি একটা এক্সাম্পল দেই। সাপোজ আমি একটা টেবিল তৈরি করলাম, টেবিলের নাম হচ্ছে আমার স্টুডেন্ট টেবিল। টেবিলের নাম কি? স্টুডেন্ট টেবিল। যেমন স্টুডেন্ট টেবিলে কি থাকে? স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, তাই না? সাপোজ এখানে আমি ধরলাম তিনটে স্টুডেন্টের ইনফরমেশন। যেমন আমি একটু এক্সাম্পল দেই, কি থাকবে? স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, আইকা থাকবে ফোন নাম্বার। টেবিলের নাম ধরলাম স্টুডেন্ট। বুঝতে পারলাম? এখন একটা স্টুডেন্টের আইডি দিলাম আমি 001, 002, 003। ওর নাম দিলাম আমি তমা, ওর নাম দিলাম আবির, ওর নাম দিলাম সিয়াম। ওই তমার অ্যাড্রেস লালবাগ, আবির অ্যাড্রেস আজিমপুর, আর সিয়ামের অ্যাড্রেস বুয়েট। তার অ্যাড্রেস 0167, 0168, আচ্ছা 0182, 0196। ওকে,
সাপোজ একটা ধরে নিলাম একটা টেবিল তৈরি করলাম, যে টেবিলের মধ্যে আমার ডাটা থাকবে কি আইডি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ক্লিয়ার। আরও থাকতে পারে জেন্ডার, ডেট অফ বার্থ থাকতে পারে। এখন কথা হচ্ছে এই ডেটাবেস টেবিলের মধ্যে এইটা একটা ক্ষুদ্র ডেটা, এইটা একটা ক্ষুদ্র ডেটা, প্রত্যেকটিকে আলাদা আলাদা এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র ডেটা না, এই ক্ষুদ্রতম ডেটাগুলোকে বলা হয় ফিল্ড। কি বলা হয়? ফিল্ড। ক্ষুদ্রতম ডেটাকে বলা হয় ফিল্ড। এবং এই দেখো এইটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, যেটা আমরা স্প্রেডশিটের মধ্যে বলেছিলাম কি সেল, সেখানে এই ডেটাবেসের মধ্যে এই টেবিলের মধ্যে ক্ষুদ্রতম ডেটাকে কি বলা হয়? ফিল্ড বলা হয়, ক্লিয়ার। তারপর আরেকটা এক্সাম্পল দিই, এটাকে এক একটা রো না, এটা একটা রো, এক একটা রোকে বলা হয় এক একটা রেকর্ড। কি বলা হয়? এক একটা রোকে বলা হয় এক একটা রেকর্ড। ফর এক্সাম্পল, যেমন একটা রেকর্ড বলতে কি বোঝায়? একটা স্টুডেন্টের ফুল ইনফরমেশন বা একটা মানুষের পুরো ফুল তথ্যটাই হচ্ছে কি তার রেকর্ড। যেমন আমি বলি এক একটা রোকে রেকর্ড কেন বলা হয়? দেখো ওর রোল 2, ওর নাম হচ্ছে আবির, ওর অ্যাড্রেস হচ্ছে আজিমপুর, ওর ফোন নাম্বার হচ্ছে কত? 0182। তার মানে রোল 2 এর পুরো ফুল ইনফরমেশন কি থাকে? এক একটা রোতে থাকে, তাই না? সেজন্য এক একটা রোকে কি বলা হয়? এক একটা রোকে বলা হয় এক একটা রেকর্ড। এবং মনে রাখবা একাধিক রেকর্ডের সমন্বয়ে তৈরি হয় হচ্ছে টেবিল। কি তৈরি হয়? একাধিক রেকর্ডের সমন্বয়ে তৈরি হয় হচ্ছে টেবিল। এখন কথা হচ্ছে টেবিলের হেডলাইন কোনগুলা? টেবিলের হেডলাইন হচ্ছে কি, একটু বোঝার চেষ্টা করো। টেবিলের হেডলাইন হচ্ছে কি আইডি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, তাই না? এই আইডি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলোকে বলা হয় কি? অ্যাট্রিবিউট। কি বলা হয়? অ্যাট্রিবিউট। কলামের হেডলাইন, টেবিলের হেডলাইন এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আরেকটা বাংলা হচ্ছে কি? বৈশিষ্ট্য, তাই না? তার মানে এখানে অ্যাট্রিবিউট দ্বারা বোঝাচ্ছে এক একটা কলামের হেডলাইন। তার মানে বোঝাচ্ছে হলো কলামের যদি হেডলাইনই না থাকে তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবে এটা কিসের কলাম। তার মানে কলাম দ্বারা বোঝাচ্ছে যে এটা আইডির কলাম, এটা নেমের কলাম, এটা অ্যাড্রেসের কলাম, এটা হচ্ছে ফোন নাম্বার কলাম, ক্লিয়ার। তার মানে হচ্ছে এক একটা কলাম নেম ইজ কল্ড কি? অ্যাট্রিবিউট। আর পুরো টেবিলের হেডলাইন কি আছে? পুরো টেবিলের হেডলাইন হচ্ছে স্টুডেন্ট, এটাকে বলা হয় এনটিটি। কি বলা হয়? এনটিটি, ক্লিয়ার। তার মানে বুঝলাম হচ্ছে ক্ষুদ্রতম ডেটাকে বলা হয় ফিল্ড, একাধিক ফিল্ড মিলে তৈরি হয় রেকর্ড, একাধিক রেকর্ডের সমন্বয়ে তৈরি হয় টেবিল, কলামের হেডলাইনগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট, আর টেবিলের হেডলাইনকে বলা হয় হচ্ছে এনটিটি। তার মানে হচ্ছে কি আমরা খুব সহজেই একটা টেবিলের পরিচিতি সম্পূর্ণ আমরা জেনে ফেললাম, তাই না? সো এইভাবে হচ্ছে আমরা কি জানবো ডেটাবেস কি জিনিস, ডেটাবেসের যে পরবর্তী যে টপিকগুলো আছে আমরা এইভাবে হচ্ছে অনেক ইজিলি টপিকগুলোকে খুব সহজে হচ্ছে কি নিজেদের আয়ত্তে নিয়ে নিব, ক্লিয়ার। সো আমরা হচ্ছে এর পরবর্তীতে যে ভিডিওটা দিব সেই ভিডিওটা হচ্ছে তোমরা ভালো করে দেখবা, এবং আমাদের নিজের যে পার্সোনাল যে এই সমস্ত পেজগুলো আছে পেজগুলোর মধ্যে ফলো দিয়ে রাখবা। ফেসবুক পেজে, ইউটিউবের মধ্যে আমাদের চ্যানেলের পাশে দেখবে একটা বেল আইকন দেওয়া থাকে, সেই বেল আইকনে প্রেস করে রাখবা যাতে করে ভিডিও যখন আমি আপলোড দেই সবার আগে ভিডিওটা যেন তোমার কাছে চলে যায়। এইভাবে হচ্ছে আমরা কি করব এই টপিকগুলো। আরেকটা জিনিস হচ্ছে কি এই টপিকগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এক একটা টপিক। এখান থেকে এমসিকিউ আসে, প্লাস হচ্ছে তোমাদের কোশ্চেনে জ্ঞানমূলক কোশ্চেন আসে, এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন আসে, এভাবে হচ্ছে তোমাদের কোশ্চেন আসতে পারে। এখন এরপরে হচ্ছে কোন কোন ক্যাটাগরি কিভাবে কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে তোমাদেরকে জানাবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তুমি এবং তোমার ফ্রেন্ডদের যারা যারা আছে সবার কাছে আমার এই ভিডিওটাকে ছড়াই দিবা, যাতে করে সবাই হচ্ছে আমার এই টপিকগুলো দেখে সবাই যেন হচ্ছে পরীক্ষার মধ্যে ভালো একটা ফলাফল অর্জন করতে পারে, সেই দক্ষতা যেন অর্জন করতে পারে, সেটাই হচ্ছে আমার কি মূল লক্ষ্য, ক্লিয়ার। ধন্যবাদ।